নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চেঙ্গাইন এলাকায় প্রায় ১০০ কোটি টাকার জমি দখলের অভিযোগ উঠেছে জুলফিকার স্টিল মিলের মালিক মাহবুবুর রশিদ জুয়েল এবং তার দখলদার কমিটির বিরুদ্ধে। বিস্তারিত থাকছে নূর নবীর প্রতিবেদনে। ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল হামিদের ভাষ্যমতে, প্রথমে জমিতে রাতারাতি বালু ফেলা হয় দেখে মনে হবে জমি নয়, যেন ফ্ল্যাট প্রকল্পের প্রি লঞ্চিং চলছে। এরপর তিনি বাধা দিলে সশস্ত্র বাহিনীর সদৃশ্য কিছু লোক এসে হামলা চালায়, লুটে নেয় ১.৫ কোটি টাকার মালামাল। বোনাস হিসেবে দাবি করে বসে ২০ লক্ষ টাকা চাঁদা। দখলবাজি করতে গেলে যে এখন টোল দিতে হয়, এটাই বুঝি নতুন নীতিমালা। তবে এখানেই থেমে থাকেনি কাহিনী। অভিযোগ রয়েছে মাহবুব রশিদ জুয়েল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ দোসর খ্যাতিমান এমপি শামীম ওসমানের সরাসরি ছত্রছায়ায় ছিলেন তিনি। ভুক্তভোগী আব্দুল হামিদ থানা গেলে পুলিশ দায়িত্ব না নিয়ে চুপ করে বসে থাকে। বলা চলে থানায় দাঁড়িয়ে থেকেও তিনি ছিলেন একা, কারণ দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, এই অলিখিত নিয়ম তখন সক্রিয়। অবশেষে আইনের শরণাপন্ন হন হামিদ। আদালতে মামলা দায়ের হলে নির্দেশ দেওয়া হয় সোনারগাঁ থানাকে তদন্ত করতে হবে। এসআই সেলিম তদন্তে মাঠে নামেন, তবে যা দেখেন তা যেন রাজনৈতিক নাটকের ক্লাইম্যাক্স। তার সামনে অভিযোগকারী হামিদ ফের হেনস্থার শিকার হন। আমার যাত্রাবাড়ি থানাধীন আমার মদিনা কয়েন নামে ফ্যাক্টরি আছে, ওইখানে সিটি কর্পোরেশন আওতাভুক্ত বিদায় আমি কিছু জায়গা খরিদ করি মদনপুর কাউসার দালালের মাধ্যমে খরিদ করি। এই খরিদ করার পর ওইখানে মাটি ভরাট করিয়ে আমি স্থাপনা করার জন্য চতুর্দিকে বাউন্ডারি করিয়ে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। তখন সিঙ্গাপুর ট্রিটমেন্টে যাওয়ার পর থেকে ওই সন্ত্রাসী জুয়েল কিছু জায়গা খরিদ করিয়ে আমার জায়গা দখল করে নানান প্রকার এলাকার মস্তান লইয়া আমাকে জায়গায় যাইতে দেয় না। কিছুদিন আগেও আমি জায়গায় জুলফিকার আলী জুয়েল আমার জায়গা এলাকার সন্ত্রাসী দিয়ে জোরে দখল করার পরে আমি এটা থানার আশ্রয় নেই। থানায় যখন মামলা না নেয় তখন আমি মামলা কোর্টে করি। কোর্টে যখন তদন্ত দেওয়ার পরে তদন্ত অফিসার ওখানে যাওয়ার পর আমাদের হেস্তনেস্ত সন্ত্রাস বাহিনী দেওয়া করায় লগে যে কাউসার আমার দালাল ওই হের সাথে মিললে সেগুলো করতেছে। আমার জায়গা এবং মতিন সাহেবের জায়গা একই প্রাচীরে একই সাথে মতিন সাহেবের 10 ফুট পর্যন্ত সীমানা প্রাচীর করে ওয়াল করছে। তো ইদানিং শুনলাম, আমি তার জায়গায় যাইনি, ইদানিং শুনলাম ওই জুলফিকার আলী জুয়েল এর সন্ত্রাসী বাহিনী দিয়ে মতিন সাহেবের জায়গাও দখল করছে, ওয়ালও ভাঙছে। আমার স্থাপনা, বিট, বালু, লোহা যা কিছু ছিল সম্পূর্ণ তো নিচে। এটার ব্যাপারে আমার মামলা করা আছে, ওর নামে মামলা করা আছে আমার 3টা। জুলফিকার আলী জুয়েলের বিরুদ্ধে এবং এলাকার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আমি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। আমি বয়স্ক লোক, আমার উপরে তো হেস্তনেস্ত করতেছে সন্ত্রাস বাহিনী বা জুয়েল ভূমিদস্যু, তার বিচার আমি প্রশাসনের কাছে দাবি করি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।